আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটাই আমাদের একান্ত কামনা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন জিয়াদুল হাসান ময়মনসিংহ থেকে। লিখেছেন, চাঁদের 13, 14, 15 আর সোমবার ও বৃহস্পতিবার আমার মা রোজা রাখেন। মাঝে মাঝে শারীরিক দুর্বলতার জন্য করা হয় না, এতে কি ফজিলত কম বেশি হবে? ধন্যবাদ। আপনি জানতে চেয়েছেন যে আপনার আম্মা মাসের 13, 14, 15 এবং সোম ও বৃহস্পতিবার সিয়াম পালন করে থাকেন। মাঝে মধ্যে অসুস্থতার কারণে তিনি এটা কন্টিনিউ করতে পারেন না। প্রথম কথা হচ্ছে, এই দুটি সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর মাধ্যমে সাব্যস্ত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসের 3 দিন সিয়াম পালন করার কথা বলেছেন। আবার একটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে আইয়ামুল বীদের মধ্যে তাখসিস করেছেন, নির্দিষ্ট করেছেন। সেক্ষেত্রে আইয়ামুল বীদের অর্থাৎ 13, 14, 15 যদি কেউ রাখতে না পারেন, চন্দ্র মাসের 13, 14, 15 যদি কেউ সিয়াম রাখতে না পারেন, তিনি ওই মাসের যে কোনো 3 দিন সিয়াম পালন করলেই সেই ফজিলতটুকু তিনি পেয়ে যাবেন। শারীরিক কারণে হয়তো 13, 14, 15 সিয়াম পালন করতে পারলেন না, তাহলে তিনি ওই মাসের যে কোনো 3 দিন সিয়াম পালন করলেই তার এই ফজিলতটুকু তিনি পেয়ে যাবেন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাখসিস করেন নাই, মানে কমন হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মাসের 3 দিনের সিয়াম যদি কেউ পালন করে থাকে তার ব্যাপারে স্পষ্ট করে বলেছেন যে তিনি এই ফজিলতটুকু পাবেন। আর সোমবার এবং বৃহস্পতিবারের সিয়ামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন। তাই এটাও যদি কেউ কন্টিনিউ করেন, তিনি সুন্নাতের যে ফজিলত রয়েছে সেটা পাবেন। কিন্তু শারীরিক কারণে যদি কেউ আদায় করতে না পারেন, কিন্তু আদায় করার জন্য তার যদি ইচ্ছা থাকে, তাহলে এর জন্য তিনি ফজিলত থেকে মাহরুম হবেন না। কারণ হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, বান্দা যখন কোনো একটি ভালো কাজ করার জন্য নিয়ত করে থাকে, ইচ্ছা পোষণ করে থাকে, তাহলে যদি কোনো কারণে, সেটা শারীরিক কারণ হতে পারে, অন্য কোনো কারণে হতে পারে, যদি কোনো কারণে সে ব্যক্তি সে কাজটি করতে না পারে, তার এই হসনুন নিয়া, এই যে উত্তম একটি নিয়ত তিনি করেছেন, এর জন্য মূলত তিনি সওয়াবের যেই মানে যতটুকু অংশীদার হওয়ার কথা ছিল, সওয়াবের সেই অংশীদারটুকু তিনি হবেন, তার সওয়াব থেকে মূলত কমতি করা হবে না, কমানো হবে না। তাহলে বোঝা যাচ্ছে যে মূলত এখানে সওয়াবের বিষয়টি মানে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে মানে ঠিকই রাখবেন। তাই অসুস্থতার কারণে যদি হয়ে থাকে, কোনো বান্দা যদি মানে একটা নিয়মিত আমল তিনি করেন, কিন্তু অসুস্থতার কারণে সেই নিয়মিত আমলটি যদি তিনি কোনো কারণে বাদ যায়, তাহলে এর জন্য তার সওয়াবের মধ্যে ঘাটতি হবে না। কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি কোনো নিয়মিত আমলকে কেউ বাদ দেন, তাহলে কিন্তু তিনি ওই আমলটি তার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানে যেই গ্রহণযোগ্যতা মানে প্রিয় আল্লাহ তাআলার কাছে যেভাবে ছিল, যেমন আহাবুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমলটি হচ্ছে আদওয়ামুহা, আমলের মধ্যে যে কাজটি কন্টিনিউয়াসলি করা হয়, নিয়মিত করা হয়ে থাকে। তো ওই নিয়মিত কাজটি যদি তিনি ছেড়ে দেন, তাহলে কিন্তু এই নিয়মিত কাজের যেই ফজিলত রয়েছে সেই মর্যাদা তিনি লাভ করতে পারবেন না, যেহেতু তিনি ইচ্ছাকৃতভাবে অলসতা করে এটা ছেড়ে দিয়েছেন। কিন্তু ওজর যদি এসে যায়, অসুস্থতা যদি এসে যায়, তাহলে তিনি এর ফজিলতটুকু লাভ করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। এখানে তো একটি প্রসঙ্গ চলে আসে, আইএমএ বীজ অর্থাৎ চাঁদের 13, 14, 15 3 দিন রোজা রাখার কথা। কেউ যদি অসুস্থতার কারণে বা অন্য কোনো কারণে 3 দিন কন্টিনিউ রোজা রাখতে না পারেন, মাসে ভেঙে ভেঙে কি 3 দিন রাখা হলে সেই সওয়াব পাবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে আমরা যদি দেখি যে মান সামা সালাসাতাম মিন কুল্লি শাহর, যে ব্যক্তি প্রত্যেক মাসে 3 দিন সিয়াম পালন করে, সাধারণ যে বিষয়টি, মানে এই হাদিসটা আপনি যদি কমন দেখেন,
তাহলে দেখতে পাবেন যে মানে এই হাদিসের কোথাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইঙ্গিত দেন নাই যে মানে 3 দিন কন্টিনিউয়াসলি রাখতে হবে, মানে একেবারে মানে 1 2 3 অথবা 3 4 5 অথবা 13 14 15 এই হাদিসের মধ্যে মূলত এইভাবে আসেনি। তাই আমার যতটুকু মনে হচ্ছে এই বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমন রেখে দিয়েছেন। যদি কোনো বান্দা তিনি একাধারে রাখতে না পারেন, 3 দিন যদি তিনি ভেঙ্গেও রাখেন, তাহলে আমি মনে করি এই ফজিলতটুকু তিনি পাবেন, কারণ এইটা বোঝা যাচ্ছে। তবে এই বিষয়টি ইজতিহাদি বিষয়, মানে ইজতিহাদি বিষয় বুঝাতে পারলাম কিনা, কারণ একটা 13 14 15 হাদিসের বক্তব্য থেকে বোঝা যাচ্ছে, কিন্তু হাদিসের সরাসরি আভাস পাওয়া যায়, সরাসরি বক্তব্য নয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা সালাসাতান আও সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসের, তাহলে বোঝা যাচ্ছে যে মূলত এখানে প্রত্যেক মাসের 3 দিন এর কথা বলা আছে, কিন্তু স্পষ্ট করা হয়নি যে 3 দিন তিনি কি একাধারে সিয়াম পালন করবেন নাকি তিনি 3 দিন ভেঙ্গে সিয়াম পালন করবেন। কিন্তু কোনো কারণে যদি বান্দা সেটাকে ভেঙে ফেলেন, তাহলে আমি মনে করি যে তিনি এই ফজিলত পাবেন, কোনো সন্দেহ নেই। শখ করে গিটার বাজানো কি ইসলামে বৈধ? আসলে ইসলামে মানে শখ করে হারাম কাজ করার বৈধতা ইসলামে দেওয়ার কোনো সুযোগ নেই। মানে এখন আপনি সেটা শখে হোক অথবা শখ ছাড়া হোক, গিটার বাজানোর বিষয়টি নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। তবে বিশুদ্ধ বক্তব্য আহলুত তাহকিকের বক্তব্য হচ্ছে সেটি হলো এই কাজটি জায়েজ নেই। সুতরাং এটি শখেও জায়েজ নেই, শখ ছাড়াও জায়েজ নেই, কোনোভাবেই জায়েজ নেই। আরও লিখেছেন, দাবা খেলা কি ইসলামে বৈধ? এটি আলেমদের মতে বৈধ নয়, ইসলামে হারাম। যেহেতু এই মর্মে একটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাব্যস্ত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নিষেধ করেছেন, তাই দাবা খেলাও ইসলামে হারাম, জায়েজ নেই। দর্শক, এবার আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন জিন্নাত রেহানা ময়মনসিংহ থেকে। আমার নাম জিন্নাত রেহানা, নামটির অর্থ কি? এটি কি ঠিক আছে? আমরা নাম রাখার পর অর্থ কেন জানতে চাইব। আমরা খুব বিনম্রভাবে আমাদের সম্মানিত অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি। সন্তান আসবে, খুশির ব্যাপার, অনেক আগে থেকে আমরা জানি। আমাদের যে প্রিয় সন্তান ভূমিষ্ঠ হবে, তার জন্য কি আমরা ভালো অর্থসহ একটি নাম আগে নির্বাচন করতে পারি না? এখন তো আমাদের বোন সমস্যা পড়েছেন, নামটি ঠিক আছে কি না, অর্থ কি, অর্থাৎ আমাদের ভেবেই কাজটি করা উচিত। এটা মানে এই নামটি খুব বেশি সুন্দর বা অর্থবহ নাম নয়, খুব বেশি অর্থবহ নাম নয়। এটি যদি আমাকে বলা হতো যে এই ধরনের নাম রাখবেন কিনা, তাহলে আমি নিষেধ করতাম। বাকি এখন রেখে দিয়েছে, আর অতিরিক্ত কথা আমার মনে হয় খুব বেশি প্রয়োজন আছে বলেও মনে করি না। এখন নাম যদি কারো রেখে দেওয়া হয় আর সেই নামটা যদি ভুল হয়, তাহলেও কিন্তু সেই ভুলটাই নাম হিসেবে বিবেচিত হবে। সেটা অন্যরা যদি ভুল হিসেবে মানে নাম হিসেবে গ্রহণ করে, তাহলে এতে কোনো অসুবিধা নেই। মানে মানে ভুল চলতে পারে, মানে নামের মধ্যে ভুল চলার একটা রেওয়াজ প্রাচীন যুগ থেকে রয়েছে, এবং সেটাকে মানে ওই ভুল হিসেবেই বলতে হবে। যেমন আব্দুল মুত্তালেব, আমি মনে হচ্ছে যেন আমরা একবার কোনো প্রশ্নোত্তরের মধ্যে এই কথাটা বলেছিলাম যে আব্দুল মুত্তালেব এই নামটা ভুল, কিন্তু তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় দিয়েছেন আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের সন্তান। উপায় নেই, কারণ পরিচয়ের জন্য। হ্যাঁ, পরিচয়ের জন্য। সুতরাং নামের ক্ষেত্রে মূলত এই ভুলটুকু ব্যবহার করা না জায়েজ নয়, ব্যবহার করা জায়েজ রয়েছে। সুতরাং আপনার এটা ব্যবহার করতে পারেন আপনি। বাকি সেটি এখন মানে এতদিন পরে আপনি এখন কোন বয়সে পৌঁছেছেন সেটাও জানি না, সেক্ষেত্রে আপনি আবার এখন নামের কি অর্থ জানতেছেন, অর্থ জেনে আপনি নাম কি পরিবর্তন করবেন, সেগুলো একটা ভিন্ন বিষয় রয়েছে। আমার মনে হচ্ছে যেন এ নিয়ে আর অতিরিক্ত ঘাটাঘাটি না করে যতটুকু আছে ততটুকুর মধ্যে স্টপ করা এটাই উত্তম বা ভালো। আমরা একটি বিরতিতে যাব, এর আগে যদি আপনি এক বাক্যে বলতেন তাহাজ্জুদের নামাজ কত রাকাত? তাহাজ্জুদের সালাত আপনি যত রাকাত পড়তে পারেন তত রাকাতই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ 2 রাকাত করে আপনি পড়তে পারেন। 2 রাকাত করে 4 রাকাত পড়তে পারেন, 2 রাকাত করে 8 রাকাত পড়তে পারেন, 2 রাকাত করে 6 রাকাত পড়তে পারেন। তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাতের বেশি পড়তেন না মর্মে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত একটি সহিহ হাদিস সহিহ বুখারী ও মুসলিমের মধ্যে রয়েছে। তাই 11 রাকাত কিভাবে হলো? 11 রাকাত হলো মানে 3 রাকাত ভিতর সহ 8 রাকাত পরিপূর্ণ মানে রাতের নামাজ তাহাজ্জুদ। রুকসানা আক্তার সেন্ট জোস ইউএসএ থেকে লিখেছেন, উই নো দ্যাট ইন নাইট ফার্স্ট প্রেয়ার্স, দ্যাট ইজ ফার্স্ট 2 রাকাহ অফ মাগরিব অ্যান্ড ইশা,
and to rak'ah of Fajr, Quran should be recited loudly. What about Nafal Salah during the period between sunset and sunrise? আপনি প্রশ্ন করেছেন যে মাগরিব, এশা এবং ফজরের সালাতগুলোর মধ্যে আমরা দেখতে পাই যে ফরজ সালাতগুলোর মধ্যে কোরআনে কারীম রিসাইট করা হয় থাকে লাউডলি, জোরে। ঠিক মানে ফরজ সালাত ছাড়া যে সমস্ত সুন্নাহ বা নফল সালাত রয়েছে সেগুলোর মধ্যে কিভাবে মানে কোরআন তেলাওয়াত করা হবে নাকি এটাই? তো আসলে আপনি ফরজ ছাড়া নফল যে সালাতগুলো আছে সেগুলোতে আপনি ইচ্ছা করলে লাউডলিও পড়তে পারেন, আর ইচ্ছা করলে আপনি সেখানে মানে সাউন্ডলেস পড়তে পারেন, মানে নীরবে পড়তে পারেন। আর নীরবে পড়ার বিষয়টি মূলত সুন্নাত সালাতগুলোর মধ্যে আমরা লক্ষ্য করে থাকি। তবে রাতের নামাজের মধ্যে মানে একটু আওয়াজ করে পড়ার বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালা তাজহার বিসসালাতিকা ওয়ালা তুখাফিত বিহা, মাগরিব, ইশা, ফজর, যে এখানে রাতের নামাজের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত অবতীর্ণ করেছেন রাতের নামাজের ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে। সেটা হলো একেবারেই চিৎকার মানে অনেক বেশি আওয়াজ করে পড়াও উত্তম নয়, আবার একেবারেই ক্ষীণ আওয়াজ এটা উত্তম নয়, বরং মানে তাওয়াসসুত মাঝামাঝি আওয়াজের মধ্যে মানে যদি কেউ আদায় করে থাকেন তাহলে এটা তার জন্য সবচেয়ে উত্তম। তাই আপনি রাতের নামাজ যদি আদায় করে থাকেন সেটা আপনি একটু আওয়াজ করে পড়তে পারেন। বাকি নফল নামাজ, সুন্নত নামাজ যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আপনি উত্তম হচ্ছে যেটা, সেটা হলো আপনি আওয়াজ না করাটাই হলো উত্তম। রাতের নামাজ বলতে আমরা তাহাজ্জুদ বুঝতে পারি, রাতের নামাজ বলতে আমরা তাহাজ্জুদকে বোঝাচ্ছি, তাহাজ্জুদ যেটা এটাই রাতের নামাজ। জি। আপনি আর লিখেছেন, if Zuhr or Asr becomes due for certain causes and we are to pray after sunset, shall we recite Quran quietly? Likewise, if Fajr becomes due and we have to pray after sunrise, shall we recite Quran loudly? Kindly advise. আমার মনে হচ্ছে এই প্রশ্নের উত্তরে খুব বেশি প্রয়োজনে স্পষ্ট আপনি বুঝতে পেরেছেন যে রাতের নামাজগুলোর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউডলি পড়তে বলেছেন, এটাই হচ্ছে সুন্নাহ। আর দিনের সালাতগুলো রাসূলুল্লাহ সুন্নাহ হচ্ছে যেটা, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউডলি পড়েননি। সুতরাং এটাই আমল, এটাই আমাদের কাছে আমল, সেটা রাত্রে হোক দিনে হোক, এটাই হচ্ছে ওনার কাছে একটি মানে একটু প্রশ্ন জেগেছে। আমি জোহর এবং আসর তো পড়তে পারলাম না সময় মতো, যদি আমি সূর্য পরে রাতে চলে যাই, রাতের সময় পড়ি, সেখানে কি আমি এই নামাজগুলো জোরে পড়বো না আস্তে পড়বো? কেন, যেটা যেভাবে পড়া তাহলে সেখানে আমাদের আস্তে মনে মনে পড়তে হবে, যেটা যেভাবে পড়া সেভাবে তিনি পড়বেন, এটা অন্য সময় পড়লো। জি। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে আরও একটি ইমেইল, এটি পাঠিয়েছেন সোহেল আহমেদ। একজন অবিবাহিত ছেলে বা মেয়ে কাউকে নির্দিষ্ট করে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার জন্য আল্লাহর কাছে কি দোয়া করতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব ধরনের দোয়া করা যায়, বাকি আল্লাহ রাব্বুল আলামিন তার মাসলাহাতে যেটা উত্তম সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন, কারণ আল্লাহ তাআলা তো হিকমত জানেন, আমরা যেটা জানি না। যদি কোনো কারণে মানে আপনার ওই সুনির্দিষ্ট ব্যক্তি অথবা সুনির্দিষ্ট মানে যাকে আপনি চেয়েছেন, যার জন্য দোয়া করেছেন, সেখানে বিয়ে না হয়, তাহলে আপনাকে বুঝতে হবে যে আল্লাহ তাআলার হিকমত মূলত এটাকে মানে গ্রহণ করেনি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য যে দোয়াটি আপনি করেছেন সেটা পছন্দ করেন নাই। তাই সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের যে ফয়সালা রয়েছে সেটাই আপনাকে মেনে নিতে হবে। বাকি দোয়া করাটা জায়েজ, আপনি সুনির্দিষ্ট দোয়া করা যাবে। তবে আমরা যখন সুনির্দিষ্ট দোয়া করব, খেয়াল রাখতে হবে যে মানে সুনির্দিষ্ট দোয়াটি মূলত আমাদের কল্যাণে নাও হতে পারে, বরং মানে আল্লাহর বান্দাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য সুনির্দিষ্ট দোয়া না করে আল্লাহ তাআলা কমন দোয়ার শিক্ষা দিয়েছেন, যার মধ্যে আল্লাহ তাআলা কল্যাণ রয়েছে। আপনি দেখেন না, প্রত্যেকটা দোয়ার মধ্যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই আয়াতের অর্থ যদি করেন আপনি দেখতে পাবেন যে দুনিয়াতে আমাদেরকে কল্যাণ দাও, আখিরাতে আমাদেরকে কল্যাণ দাও। তাহলে কল্যাণ কোনটা, যেটা আল্লাহ তাআলা জানেন সেটাই আমাদেরকে দিবেন। এখন যদি আমি নির্দিষ্ট করি যে দুনিয়াতে আমাকে একটা চাকরি দাও, হয়তো চাকরি আমার জন্য কল্যাণকর না হতে পারে, ব্যবসা আমার জন্য কল্যাণকর হতে পারে, তাহলে আমি এটা ভুল দোয়া করলাম। তো কিন্তু ভুল দোয়া করলেও আল্লাহ রাব্বুল আলামিন মানে বান্দার জন্য যেটা মাসলাহাত রয়েছে, কল্যাণ রয়েছে, সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য ফয়সালা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার যেটা ক্ষতি রয়েছে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য করবেন। দর্শক, এবার আমাদের হাতে আরও একটি ইমেইল, এটি পাঠিয়েছেন মামুর শরীফ। লিখেছেন, বাংলাদেশের শেয়ার মার্কেটে শেয়ার ক্রয় বিক্রয় ব্যবসা কি হালাল, নাকি এক কথায় সব হারাম, নাকি কিছু কিছু বিষয় সাপেক্ষে ব্যবসা করা যেতে পারে?
আমি কিছুদিন আগে বাংলাদেশের শেয়ার মার্কেটে শেয়ার ব্যবসা শুরু করার চিন্তা করতেছিলাম, কিন্তু এখন আমি বিষয়টা নিয়ে বেশ চিন্তায় পড়ে গেছি। আরও সমস্যা হচ্ছে যে আমি কোথাও কোনো ক্লিয়ার অ্যান্সার পাচ্ছি না। কেউ বলছেন একেবারে পুরোপুরি হারাম, আবার কেউ বলছেন কিছু কিছু বিষয় সাপেক্ষে ব্যবসা করা যেতে পারে, যেমন ব্যাংক, বিমা কোম্পানি সুদ কারবারি, তাই তাদের শেয়ার হারাম, পণ্য, মদ ইত্যাদি উৎপাদন করে এমন কোম্পানির শেয়ার বাদে বাকি সব শেয়ার যেমন হারাম পণ্য উৎপাদন করে না, এমন ফুড সেক্টর, প্রকৌশল সেক্টর, জ্বালানি, বস্ত্র, পাট, ঔষধ, কাগজ, চামড়া, সিমেন্ট ইত্যাদি কিনে ব্যবসা করলে সমস্যা নেই। আবার কেউ কেউ বলে থাকেন শেয়ার ব্যবসা জুয়া খেলার মতো, তাই হারাম। কিন্তু এই কথা আমি মানতে পারছি না, কারণ সঠিকভাবে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করে ভালোভাবে কিছু হিসেব নিকেশ করে সঠিক সময়ে সঠিক শেয়ার কিনলে লাভ করার সম্ভাবনা ভালো থাকবেই, আর কিছু লস হতেই পারে। ইসলামে তো লাভ লসের কারবার আছে। জুয়া খেলায় কিছুই জানা থাকে না, তাই হারতেও পারি আবার জিততেও পারি, সম্পূর্ণ ভাগ্যকেন্দ্রিক। কিন্তু শেয়ার ব্যবসায় ভালোভাবে কিছু হিসেব নিকেশ করে সঠিক সময়ে সঠিক শেয়ার কেনার সিদ্ধান্ত নেওয়া হয়, যা ভাগ্যকেন্দ্রিক নয় বরং সুপরিকল্পনা কেন্দ্রিক। তবে লস কিছু হতেই পারে বলেই তো ভালো, কারণ শুধু লাভ আর লাভ হলে তো সুদের মতো হয়ে যেত। তাই আমি মনে করি শিক্ষিত শেয়ার ইনভেস্টারদের জন্য এটা জুয়া খেলা নয়, যদিও আমাদের সমাজে শেয়ার মার্কেট জুয়ার বাজার হিসেবে বলে থাকে, যা সঠিক নয়। যারা অশিক্ষিত শেয়ার ব্যবসায়ী, অর্থাৎ শেয়ার বাজার সম্পর্কে কোনো জ্ঞান রাখেন না, শুধু গুজবের উপর ভিত্তি করে ব্যবসা করেন আর পরে লস করলে বলেন জুয়া খেলা, এটা জুয়ার বাজার। যাই হোক, এখানে আমি আমার সামান্য জ্ঞানে আমার মতামত পেশ করলাম। আপনার কি মতামত একটু কষ্ট করে জানালে আমি বেশ উপকৃত হতাম। ধন্যবাদ এই ভাইকে। তিনি বলেছেন যে তার সামান্য জ্ঞানে তার মতামত উল্লেখ করেছেন। আপনার মতামতের মধ্যে আপনি সব বক্তব্য এবং উত্তর যা যা দরকার, যা যা আমি বলবো সব বলে দিয়েছেন। সুতরাং আমি মনে করি যে মানে শেয়ার বাজারের ব্যাপারে আপনি যে বক্তব্য দিয়েছেন এটা পরিপূর্ণ বক্তব্য, এবং আসলেই সুনির্দিষ্ট কতগুলো শর্ত সাপেক্ষে যেগুলো আপনি এখানে উল্লেখ করেছেন, মানে এই সাপেক্ষে মূলত এটা জায়েজ হতে পারে। তবে শেয়ার মানে জুয়ার বাজার নয়, মানে কমনলি একথা বলার সুযোগ নেই যে এটা জুয়ার বাজার এবং হারাম, একথা বলার সুযোগ নেই। শর্ত সাপেক্ষে এটা জি, এটা হালাল তিনি বলেছেন যেভাবে, আমরা মনে করি যে তিনি বিস্তারিত এই বিষয়টি উল্লেখ করেছেন। সুন্দর বলেছেন আপনি। এবার আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন আবদুল্লাহ আল মেনন। লিখেছেন, হাদিসের সহি আরবি মূল কিতাবগুলো কোথায় পাওয়া যাবে? হাদিসের কিতাবগুলো সহি যেগুলো সবখানেই আরবি মূল কিতাব, আরবি কিতাবগুলো আপনি যখন লাইব্রেরিতে যাবেন, বাংলা বাজার বাংলাদেশের লাইব্রেরির জন্য প্রসিদ্ধ একটি স্থান, সেখানে যদি আপনি যান দেখবেন যে আমাকে সহি বুখারী দেন, সহি মুসলিম দেন, সুনান তিরমিজি দেন, সুনান আবু দাউদ দেন, হাদিসের সমস্ত সহি কিতাবগুলো, আরবি কিতাবগুলো সবগুলো সেখানে পাবেন, সেখানে আছে। আরও মানে এছাড়াও অনেকগুলো আরবি লাইব্রেরি আছে, আপনি বিভিন্ন লাইব্রেরির মানে খোঁজ খবর নিলে আপনি সেখানে দেখবেন যে মানে কিতাবগুলো সবগুলো আছে, এবং আরবিতেই রয়েছে, বিভিন্ন ধরনের প্রকাশনী এর প্রকাশনা আছে, সেটা আপনি কালেকশন করতে পারবেন। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। শেষের যে প্রশ্নটি, এটা আমাদের অনেকটা উৎসাহিত করেছে, কারণ আমরা তো অনুদিত যে হাদিস গ্রন্থ সেটা অনেকে পড়তে চাই না, আমরা সময় তো ব্যয় করি না। ইনি সহি আরবি মূল কিতাবগুলি উনি কোথায় পাওয়া যাবে খোঁজ নিচ্ছেন, অর্থাৎ উনি মূল গ্রন্থের কাছাকাছি যেতে চাচ্ছেন। তো এটা তো জ্ঞান চর্চার একটি সুন্দর বিষয়। আসুন আমরাও এদিকে মনোনিবেশ করার চেষ্টা করি, সেই যোগ্যতা অর্জন করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।